অনেকদিন পরে বরটা একটু ছুটি মুটি পেয়েছে, তাই ভাবলাম বাড়ি থেকে একটু ঘুরে আসি। সেই সকাল 6টায় উঠে ছেলের গুড় গাঁথাগানি গুলো কাচতে কাচতে আমার 10টা বেজে গেছে। বাবা, এই ভিডিওতে আমার ডাবরিটা ভালো বোঝা যাচ্ছে রে। আর সেই ছোটবেলা থেকে শুনে আসতেছি ঘরের কাজের লোক নাকি ট্রেন ফেল করে, আজকে তার হাতে নাতে প্রমাণ পেলুম। প্ল্যাটফর্মের উপর পা দিচ্ছি কি না দিচ্ছি, ট্রেনটা সামনে দিয়ে সাত করে বেরিয়ে যাবে না। ওর জন্য স্টেশনে ঘন্টা খানেক ধরে হাফের তিস করে বসে থেকে আমার বাড়ি আসতে দেরি হয়ে গেছে। একটা লোক আমার ভিডিওতে কমেন্ট করেছিল, তোমরা ভাড়া বাড়িতে থাকো, এই নাও এবারে চোখ ড্যামরা করে আর আমার আসল বাড়িটা দেখে নাও। আর এদিকে দেখো, আমরা এখানে থাকি না বলে এই ঘরে সব টিকটিকি গিরগিটি মশা মাছি মাকড়সা সব যেন বাসা করে। তোরা এখানে থাকিস থাক, চতুর্দিকে হেগে মুতে রাখার কি খুব দরকার ছিল? কোয়ার্টারে ছেলের গুমুত কারো, ঘরে এসে টিকটিকির গুমুত কারো। হ্যাঁ রে, আমি কি লোকের গুমুত করার জন্য জন্মগ্রহণ করেছি? দুদিন একটু রেস্ট করো বলে ঘরে এলুম, তা ঘরে এসে ঘরের হাল দেখে আমার মাথায় হাত পড়েছে। রেস্ট করা তো দূরের কথা, সেই কখন এসেছি দুদণ্ড বসার সময় পাইনি। শরীরটা বিছানায় কখন ফেলবো শুধু সেই চিন্তায় আছি। এদিকে আমার কাজ করতে করতে পিঠের সিটটা যেন বেঁকে যাচ্ছে। দাঁড়াও, এইদিকে আবার ঝুলি মালিতে করে যা যা জিনিসপত্র এনেছি আবার ড্রেসিং টেবিলে সব সেই যে গুইজে রাখি। কত শখ করে অনলাইন থেকে খুঁজে খুঁজে এটা বেনিয়েছিলাম, তার উপরে অ্যাক্টিভ করে ধুলো পড়েছে। আমার শখের জিনিসের এই অবস্থা দেখে আমার বুকের ভেতরে যেন হু হু করে উঠতেছে। দুদিন থাকবো আর পোনলা ভর্তি করে মালপত্র এনেছি, দেখে যেন মনে হবে মাসের পর মাস থাকতে হয়েছে। ছানা হওয়ার আগে আমার একটা পোঁটলা ছিল, এখন আবার দিন দিন পোঁটলার সংখ্যা বেড়ে যাচ্ছে। আমার বর মাঝে মাঝে একা একা আসার এসে ঘরদরের কি অবস্থা করে রেখেছে দেখ না, মালপত্রগুলো সব যেন গেবজে রেখেছে। একে সাদা টাইলস আর ধুলোবালি জমে এসে যেন কালো হয়ে গেছে, পা ফেলার কল নেই। দেখি তাড়াতাড়ি ঘরদর গুলো মুছে মাছে নিয়ে আর একটু বসবো। এখানে কদিন শান্তিতে একটু ঘুমিয়ে নেবো, ওখানে ছানা পোনার জ্বালায় আর ঘুম আর খাওয়া ঠিকঠাক হয় তাই।